গাজীপুর পুবাইল নয়নীপাড়া পুবাইল স্টেশনের পাশে মাইলস্টোন কলেজের মালিক নুরুন নবীর বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ উঠেছে। পুবাইলে সরজমিনে গিয়ে দেখা যায় সাংবাদিক সূর্য আহমেদের পরের জমিটি মাইলস্টোন কলেজের মালিক জনাব নুরুন নবীর। সেখানে সে একটি ডেইরি ফার্ম করেছে। সেই ফার্মের মালামাল আনা নেওয়ার জন্য তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কর্নেল নুরুন নবীর নির্দেশে তার প্রতিষ্ঠানের কর্মচারী পুবাইলের মেজবা উদ্দিন মোল্লা সহ তার কিছু সহযোগী জোরপূর্বক ক্ষমতার জোর দেখিয়ে সাংবাদিক সূর্য আহমেদের জমি অবৈধভাবে দখল করে রাস্তা ও গরু রাখার শেড তৈরি করেছিল, যা এখনও দখল অবস্থায় রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদের সাথে কথা হলে তিনি বলেন, মাইলস্টোন কলেজের যে নুরুন নবী সাহেব, তিনি আমাদের জমির উপর একটি রাস্তা করেছে। ওনার গরুর ফার্ম, সেই রাস্তা দিয়ে উনি ব্যবহার করে আমাদের জমি দখল করে। কিন্তু আমি তাকে বলেছিলাম আপনি এই রাস্তাটি করেন না। সে বলেছিল যে আমি এই রাস্তাটি কয়েকদিন পরে উঠিয়ে ফেলবো। কিন্তু আজকে প্রায় 3 থেকে 4 বছর তিনি আমার জমিটি দখল করে, মাইলস্টোন কলেজের যে মালিক নুরুন নবী, উত্তরা মাইলস্টোন কলেজের মালিক, তিনি আমার জমিটি দখল করে তিনি রাস্তা বানায়া তিনি সে ওই দিক দিয়ে তার যাতায়াতের জন্য তার গরু ফার্মটি দেখাশোনা করছে। পাশাপাশি আমার জমি দখল করে একটি টিনের শেডও তুলেছে মাইলস্টোন কলেজের মালিক নুরুন নবী সাহেব। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি একজন রিটায়ার্ড কর্নেল আর্মির, তিনি কিন্তু ডিসিপ্লিন বুঝে, তিনি কিন্তু অন্যায় ন্যায় এটা কিন্তু বুঝে, অথচ তিনি তার ওয়াদা রাখেন নাই। তিনি আমার জমিটা দখল করছে, তিনি টিন শিট পর্যন্ত উঠাইছে আমার জমিতে। দেখেন, একটি কথা বলি, আমরা গণমাধ্যম কর্মী, আমরা সাংবাদিকতায় আছি। আমরা যদি এরকম ভুক্তভোগী হই জমি সংক্রান্ত ব্যাপারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা বুঝেন। এই ঘটনাকে আমার বাবা জীবিত অবস্থায় আমার বাবাকে অনেক হুমকি দামকি দিচ্ছে তারা এই জমিটা দখল করার জন্য। মেজো সহ তার একটা গ্রুপ রয়েছে, ওই এলাকাতে মেজোকে সহযোগিতা করে, তথ্য দিয়ে হোক বা বিভিন্ন ভাবে। এই যে দেখুন, এই কাগজটি হচ্ছে, এটি একটি পর্চা। 11 টাকা মূল্যে আমার দাদা এই 77 শতাংশ জমি ক্রয় করেছিল। 11 টাকা মূল্যে, 290 দাগে এই 77 শতাংশ জমি আমার দাদার নামে রেকর্ড হয়। পরবর্তীতে আমার বাবা তিনি পৈতৃক সূত্রে মালিক হওয়ার পরে এই হচ্ছে পর্চাগুলো, এবং এখানে আমার বাবার খারিজ, আমাদের খারিজ A to Z কমপ্লিট এখানে রয়েছে। পরবর্তীতে আমার এই 77 শতাংশ থেকে আমরা 30 শতাংশ আমরা রেকর্ডে পাই। এখন কথা হচ্ছে, এই যে জমিটা আমাদেরকে আমার বাবা জমিটা লিখে দিয়ে গেল আমাকে এবং আমার ছোট ভাই রিপনকে 5 শতাংশ, এবং 2.5 শতাংশ বিক্রি করছে মোহাম্মদ মিন্টু মিয়ার কাছে আমার বাবা। এই যে আমাদের দলিলটা, 5 শতাংশ জমির দলিল আমাদের, ঠিক আছে। এবং জমি যাওয়ার পরেও আমরা জমিটা মেপেছিলাম। এই যে এটা হচ্ছে একজন সার্ভেয়ারের কাগজ, জমিটা মাপার পরে জমির প্রথম প্লটটাই আমাদের, এই যে জমির মাপার কাগজটা। এখন কথা হচ্ছে, এই জমি যখন আমরা বুঝে নিয়েছি এবং আমরা যখন আমাদের জমি পাওয়ার পরে আমরা কয়েকবার সেখানে তৎকালীন সময় আমরা আমাদের জমি দখল করতে যাওয়ার পরে আমাদের জমির সমস্ত সাইনবোর্ড গুলো মেজো, মাইলস্টোন কলেজের লোক এবং মেজোর একটা সিন্ডিকেট বাহিনী পুবাইলের, তারা কি করেছে, সেই জিনিসগুলো তুলে তুলে বারবার ফেলে দিয়েছে এবং তারা নিয়ে গেছে, ঠিক আছে। মেজো সহ তার বাহিনী এই কাজটা করছে। এখানে এই দলিলটি হচ্ছে মূলত হচ্ছে আলহাজ হুমায়ুন কবিরের। তো এই হুমায়ুন কবিরের কাছ থেকে মূলত হচ্ছে আপনার মেজো মেজবউদ্দিন মোল্লা, মেজো মাইলস্টোনে যে চাকরি করে সেখানে সে এই দলিলটি করেছে। এখন এই হুমায়ুনের দলিলের সঙ্গে এই দলিলের কোনো রকম মিল নাই। এবং এই হুমায়ুন কি করছে, তাকে যে দলিলটি করে দিছে, এই দলিলটি করছে মূলত নিরঞ্জনের মাধ্যমে। মেজো যে কাজটি করেছে, যেহেতু একটি দলিল করতে গেলে নিয়ম হচ্ছে বায়ে দলিলের সঙ্গে A to Z দলিলটা মিল থাকতে হবে, পরের দলিলটা। সেখানে মেজো কি করছে, চালাকি করে নিরঞ্জনকে নিয়ে দলিল লেখক একটা টাকা পয়সার লেনদেন করেছে। আমরা যতটুকু শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা নিরঞ্জনকে মেজো, হুমায়ুন কবির তারা দিয়েছে, দিয়ে এই জাল দলিলটি করেছে। এই দলিলটি আমাদের জমির উপরে করে ফেলছে মেজো, চালাকি করে, যেন আমাদের জমিটি চালাকি করে দখল করতে পারে, দখল করে মাইলস্টোনকে সে বুঝাই দিতে পারে। এবং এই বিষয়টি যখন আমরা জানতে পেরেছি, আমরা কিন্তু বসে থাকি নাই, আমাদেরকে তারা বিভিন্নভাবে হুমকি দামকি দিয়েছে। দেওয়ার পরে আমরা যে কাজটি করেছি, আমরা হুমায়ুন সহ মেজো সহ তার গ্রুপ বাহিনী পুবাইলের সবার নামে আমার বাবা প্রথম একটি জিটি করেছিল। আমার বাবার মৃত্যুর আগে প্রথম একটি জিটি করেছিল জয়দেবপুর থানায়, ঠিক আছে। এই জিটিটি করেছিল আপনার আজ থেকে 2016 সালে। জিটি নাম্বার হচ্ছে 1625, এই জিটিটি করা হয়েছিল।
মেজো, হুমায়ুন এবং তার গ্রুপ বাহিনীর বিরুদ্ধে। তারা যে আমাদের জমিটা অবৈধভাবে দখল করার চেষ্টা করতেছে এবং বিভিন্ন সময় হুমকি দামকি দেয়, এই ব্যাপারে জিডিটি করা হয়েছিল। পরবর্তীতে যেই কাজটি করেছি আবার, যেহেতু আমাদেরকেও সে হুমকি দামকি দিচ্ছে মেজর বাহিনী সহ সবাই মিলে, সেক্ষেত্রে আমি আবার পুবাইল থানা, যখন পুবাইল থানা সৃষ্টি হলো, পুবাইল থানাতে আমি 2018 সালে যখন সে আবার হুমকি দামকি দেয়, তার বিরুদ্ধে আমি জিডি করেছিলাম। আমি নিজে বাদী হয়ে জিডিটা করেছিলাম এই হুমায়ুন, মেজো এবং তাদের পুরো গ্রুপ বাহিনীর বিরুদ্ধে, আমার জমিতে যারা দখল করতেছে। শুধু তাই না, পাশাপাশি আমি তখনকার সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, মানে পুলিশ কমিশনার যিনি ছিল দায়িত্বে, তার বরাবর ওয়াইএম বেলালুর রহমান ছিল, তার বরাবর আমি তখন একটি আবেদন করেছিলাম আমার জমিটি যে তারা দখল করতেছে, সেই ব্যাপারে একটা অভিযোগ আমি দায়ের করেছিলাম। এবং মোহাম্মদ মিন্টু মিয়া, যে জমিটি 2.5 শতাংশ কিনেছে আমার বাবার কাছ থেকে, সেও পুবাইল থানায় একটি জিডি করেছিল হুমায়ুন এবং তার মেজো এবং হুমায়ুন সবার বিরুদ্ধে, যে তারা যে হুমকি দামকি দিচ্ছে বারবার জমিটি দখল করার জন্য। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদের ফুপু ডেইনাইট নিউজের সাথে কথা হলে তিনি বলেন, হুমায়ুন, মেজো ও জনাব কর্নেল নুরুন নবীর বিরুদ্ধে অবৈধভাবে তাদের জমি দখলের আসল রহস্য তুলে ধরেন। মরণের 1 মাস আগে তারা আমার ফোন দিছিল যে মেজু নাকি ডর ভয় দেখাইতেছে, জায়গা নিত লেখা দিয়ে দিত। ওখানে আমার ভাই আমার পয়সা বড় আমি আই নাই। আমি কইছি আমি টেহা পাবো ডাইনাতে জায়গা দিয়ে মোবাইল আছে, আমি তো টেহাই পাই নাই, আমি কি জায়গা দিব মেজুরে। তোর যদি ভয় দেখায় তো তুই পুলিশের কাছে যা, গিয়া তুই এটা ব্যবস্থা কর। এরপরে আমার নাম হচ্ছে ভোট আইডি কার্ড রিনা বেগম, আমার নাম দেখছে রইসা, আমার লোকে কে নামে রেমিনিটে করলো, আমি লেহি আইডি কার্ড রিনা, আমার নাম ওই লোকে রইসা, আমার সইটা জালিয়াতি করছে। ওখানে আমি এটার ন্যায় বিচার চাই, মেজু আরো মানুষ লগে লয়ে লইছে, ওখানে যাতে আমি এটা ন্যায় বিচার চাই। আমার ছোট ভাই যে তারাই মারা গেছে তারার 2 হোলা, এই যে সূর্য, এই যে রিপন, 2 হোলা, আমি হচ্ছি তারার বোন, আমার নাম হচ্ছে রিনা। ছোট ভাই তারা যে মারা গেছে, অনেক তার 2 ফুট আছে, সূর্য রিপন, অনেক হ্যাগো 5-6 জায়গা লেখা দিয়ে গেছে, এটা খাজনা খারি সব ঠিক আছে, ওকে আছে। ওখানে আমিও হ্যাগো উঠবো, আমিও টাকা ভাববো, হেরাও ভাইবো, অনেক জায়গা আমরা কোনো বেশি নেই কেউর কাছে। মেজো আমার জায়গাটা দল করতে চাইতেছে, ওখানে আমি সাংবাদিক, র্যাব, পুলিশ সবার কাছে ইয়াটা বিচার চাই। ওখানে আমার জমিটা যে উদ্ধার হয়, বাইলিস্টুর কলেজের মালিক নুরুন নবী, হ্যাঁ নাকি যে গরুর খারাপ বানাইছে ভালো, আমাকে জায়গার উপরে রাস্তা নিচ্ছে, তো আমগো লেজ্জ দাম দিয়ে সেই জায়গাটা কিনে নিচ্ছে, নিয়ে জায়গাটা করুক, আমগো জায়গার উপরে রাস্তা বানাইছে, আমরা তো অনুমতি দিই নাই। মানে আমগো যে বই হোক আমগো জায়গায় আমরা চাই ফেরত না দিলে কিনে নিচ্ছে, কিনে নিয়ে আমগো লেজ্জ দাম দিয়ে দিই। মানে সেনাবাহিনীর মাধ্যমে আবেদন করি, ওখানে আমগো সেনাবাহিনী শুনছি নাকি মানুষের অনেক উপকার করে, মানে আমগো যাতে উপকার দেওয়া হয়, আমগো জমিটা আমরা উত্তর করে দেয়। মানে আমার 2 ভাই ভূত আছে, আমার ভাই মারা গেছে সূর্য রিপন, অনেক 2 জন লইয়া আমার জমিটাও যাতে ফেরত পাই।